শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবা। বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, জপ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কহ কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, বলো কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ, জয় বিষ্ণু ভগবান। নমস্কার আমার প্রিয় বন্ধুরা, ছবির প্রতিভা চ্যানেলে আপনাদের সুস্বাগত। আজ আষাঢ় মাসের একাদশীর দিন। এই একাদশীকে শয়ন একাদশী বলে আমরা জানি, কারণ এই দিন ভগবান বিষ্ণু 4 মাসের জন্য পাতাল চলে যান আর নিদ্রায় থাকেন। তখন পৃথিবীর কাজভার কে সামলায় এই 4 মাস? শয়ন একাদশীর 4 দিন পর গুরু পূর্ণিমা হয়, তাই এই 4 দিন গুরু সামলায়। তার আগের দিন থেকে শ্রাবণ মাস পড়ে যায়, তাই 1 মাস পৃথিবীর কার্যভার ভোলানাথ সামলায়। তারপর আসে ভাদ্র মাস, ভাদ্র মাসের 19 দিনই শ্রীকৃষ্ণ সামলান। তারপর আসে গণেশ চতুর্থী, তাই 10 দিন তো গণেশজি সামলান। তারপর তার আগের 16 দিন পর্যন্ত পিতৃপক্ষ লেগে যায়, তখন পিতৃদেব পৃথিবীর কার্যভার সামলান। তারপর আসে নবরাত্রি, মানে আগের 10 দিন পর্যন্ত মা দুর্গা সামলান। তারপর দীপাবলি আসে, তাই আগের 10 দিন মা লক্ষ্মী সামলান। তারপর সব শেষে 10 দিন কুবের মহারাজ সামলান। তারপর আসে উত্থান একাদশী, যেদিন ভগবান বিষ্ণু জেগে যান আর পুনরায় পৃথিবীর কার্যভার গ্রহণ করেন। তাই বন্ধুরা, আমি যে মন্ত্রটা দিচ্ছি, এই মন্ত্রটা যদি এই সময় আপনারা পাঠ করেন তা আপনাদের সকল মনস্কামনা পূর্ণ হবে। মন্ত্রটা হলো শ্রীকৃষ্ণ বাসুদেবায় হরয়ে পরমাত্মন প্রণত ক্লেশ নাশয় গোবিন্দায় নমো নমো। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওকে লাইক করবেন, শেয়ার করবেন, আর ছবির প্রতিভা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিবেন, যাতে করে এরূপ ভিডিও সর্বপ্রথম আপনাদের নিকট পৌঁছে যায়। আর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় বিষ্ণুদেব। ধন্যবাদ।